এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের সাক্ষী থাকলো চণ্ডীতলা গরম কাছাবাসে। হুগলি তথা চণ্ডীতলার বুকে ফুটবলকে এক জাতীয় স্তরে নিয়ে যাওয়ার নেপথ্যে গরুলগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব প্রতি বছরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে এই ক্লাব। ব্যতিক্রম নয় এবছরও। তবে এবছর 23তম বর্ষ সাব জুনিয়র এবং 64তম বর্ষ সিনিয়র টুর্নামেন্টকে কেন্দ্র করে ছিল আলাদা উত্তেজনার পারদ। প্রায় 1.5 মাস ব্যাপী চলে বাচ্চাদের 8টি দল ও বড়দের 16টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা। এরপর ফাইনালে জায়গা করে নেয় গরুলগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব ভার্সেস বালি শিল্পী সংঘ ও আদান ফুটবল ক্লাব ভার্সেস উত্তরপাড়া ফুটবল একাডেমি। শুরুতেই মহিলা টিমের ফুটবল ম্যাচ দিয়ে খেলার সূচনা হয় এবং পরবর্তীতে মাঠ কাঁপায় চণ্ডীতলা আরোগ্য নিকেতন নার্সিং হোম ও উত্তরপাড়া উইকেয়ার নার্সিং হোমের চিকিৎসক ও কর্মীরা। এছাড়াও ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ফুটবল জাগলিং আতশবাজির প্রদর্শনী মন জয় করে দর্শকের। এদিন বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ফুটবলার জাভি জাস্টিন, মোহামেডান ক্লাব ক্যাপ্টেন সামাদ আলী মল্লিক, প্রাক্তন ফুটবলার ও সমাজসেবী রানা ঘরামি, বিধায়ক স্বাতী খন্দকার, কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, সমাজসেবী নিশীথ বক্সি সহ একাধিক ব্যক্তিত্ব। যারা আছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ, সাইড লাইন যেটা আছে একটু ছেড়ে দাঁড়াবেন। প্লেয়ারদের যাতে কোনো অসুবিধা না হয় বা আমাদের খেলা পরিচালনা করতে কোনো যেন অসুবিধা না হয়, আপনারা একটু সহযোগিতা করবেন, একটু লাইনটা ছেড়ে দাঁড়াবেন। আরো যারা এতে রয়েছে আমাদের ক্লাবের সদস্য, প্রশাসন এবং সহযোগী, সারা মাঠ প্রদক্ষিণ আমাদের আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে চলে আসুন এদিকটা, দেখুন খেলাটা শুরু করতে হবে। উপস্থিত দর্শকদের কাছে অনুরোধ করছি, সবাই মিলে একটু করতালি দিন। প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করছে, সবাই মিলে একটু করতালি দিন। আমাদের শীত বর্ষা, আজকে যে উত্তাপ, যে গরম, তার মধ্যে বাচ্চারা যে খেলতে এসেছে, তাদের মনে যে কত উৎসাহ আগ্রহ দেখে বোঝা যাচ্ছে। তাই আমি মনে করি তাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা। যারা যে খেলাকে ভালোবেসেছে, এটাই আমার কাছে অনেক। ফুটবল ফর ইউনিটি, ফুটবল ফর হারমোনি। গড়লগাছার একটা ফুটবলের মানচিত্রে, বাংলার ফুটবলের মানচিত্রে গড়লগাছার একটি নাম আছে। গড়লগাছা থেকে অনেক প্লেয়ার কলকাতা মাঠে খেলা করেছে। গড়লগাছা একটা খেলার ঘরানা আছে, সেই ঘটনাটাকে বাঁচিয়ে রেখেছে গড়লগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছরই তারা এই টুর্নামেন্টটা করে এবং গত কয়েক মাস ধরে এই টুর্নামেন্টটা চলছে। তার ফাইনাল পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ের খেলা, জুনিয়রদের খেলা হয়েছে, একটা মহিলাদের প্রদর্শনী হয়েছে, তারপর একটা আতশবাজি প্রদর্শনী হয়েছে এবং সবশেষে এই চূড়ান্ত পর্যায়ে যেটা সিনিয়রদের খেলা, সেটা সূচনা হচ্ছে। ভালো লাগছে খুব। এবং প্রত্যেকটা হুগলি এবং হাওড়া জেলার নামকরা ক্লাবগুলো তারা কয়েক মাস ধরে খেলেছে, তারা তাদের ক্রীড়াশৈলীর পরিচয় দিয়েছে এবং তার মধ্যে থেকে আজকে ফাইনালে 2টি দল উঠেছে, উত্তরপাড়া এবং আদান। তাদের চূড়ান্ত খেলা শুরু হয়েছে, খুব ভালো লাগছে। এবং এই মাঠে এত দর্শক, এটাই মনে হয় যে গড়লগাছা ফুটবলের জন্য, গড়লগাছার মানুষ ফুটবলকে ভালোবাসে, চণ্ডীতলার মানুষ ফুটবলকে ভালোবাসে। ক্লাব এখানকার একটা ভালো ক্লাব, এরা প্রত্যেক বছর এই খেলাটা খেলে থাকে। বিভিন্ন জায়গায় মানে টিম আসে, খেলে, আনন্দ পায়,
আমরা যতদূর চেষ্টা করি এই ক্লাবটার একটু আরও বেশি উন্নতি করুক এবং ভালো ভালো লোক এতে আসুক, আর যারা আছেন তারা থাকবেনই। আমরা তো সবাই সহযোগিতার মাধ্যমেই কিন্তু এই টুর্নামেন্টটা হচ্ছে, কম বেশি সবাই সহযোগিতা করছে। যারা ভালো ভালো সহযোগিতা করেছে তারা অনেকেই আসেনি। তবে আমি একটা কথা বলব যে এই ফুটবল, এই নাইট ফুটবল যদি বরাবর হয়ে থাকে তাহলে একদিন দেখবেন ফুটবলের উন্নতি নিশ্চয়ই হবে। আমরা এই ফুটবল টুর্নামেন্টটা করি মেনলি আমাদের যে বাচ্চা ছেলে যারা আগামী দিনে এখান থেকে বড় হবে, যে ক্যাম্প আমাদের চলে সেখান থেকে যারা বড় এখন খেলছে আমাদের ক্যাম্পের ছেলেরাই, তো এদেরকে উদ্বুদ্ধ করানোর জন্যই এটা খেলা টুর্নামেন্ট করা। এবং বিভিন্ন জায়গা থেকে যেসব ছেলেরা আসে, আরও ভালো ভালো ছেলে অন্যান্য দলের ছেলেরা আসে, তাদের খেলা দেখুক, বা এই খেলাতে একটা পারস্পরিক একটা মেলবন্ধন হয়, এতে করে খেলার উন্নতি হয়। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। জুনিয়র স্পোর্টিং ক্লাবের আমি সহসভাপতি। আমিও নিজে একদিন এই ক্লাবের খেলোয়াড় ছিলাম এবং জুনিয়র স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুনামের সহিত আমাদের এলাকায় ফুটবলটা খেলে থাকে এবং প্রচুর ফুটবলার, জুনিয়র ফুটবলার এই জুনিয়র স্পোর্টিং ক্লাব কলকাতা মাঠে উপহার দেয়। প্রতি বছর প্রায় 4-5টা করে প্লেয়ার আমরা কলকাতা মাঠে পাঠাই, তারা সুনামের সহিত কলকাতা মাঠে খেলে। ফুটবলের প্রসারে জুনিয়র স্পোর্টিং ক্লাবের ভূমিকা একদম অনন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমি খুব গর্ব অনুভব করি যে প্রতি বছর এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান সকলের সহযোগিতায় আমরা করতে পারি। সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, এটা আমাদের থিম। সেটাকে মাথায় রেখে আমরা এবারে এইটাকে নতুন করে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। তো সেটা দেখলেন আলটিমেটলি হলো। আমাদের 2-3টে প্রজেক্ট ছিল, মোটামুটি আমরা সাকসেস মনে হচ্ছে আমরা সাকসেস হচ্ছি। কারণ হচ্ছে যে আমরা মহিলা ফুটবল করলাম, আমাদের নিজেদের যে বাচ্চাদের টিম আছে সেখানে মহিলারা অলরেডি খেলছে। আমরা একটা বার্তা সমাজকে দিতে চাইছি যে মহিলা এবং পুরুষ উভয়ই সমান, কাঁধে কাঁধ লাগিয়ে প্রত্যেকটা ঝড়ঝাপটা এগিয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। সেখান থেকে মহিলারা যেন পেছিয়ে না থাকে এবং মহিলা শক্তি যদি উন্নতি হয় স্বামীজির কথায়, তাহলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী। সেটাকে আমরা লক্ষ্য রেখে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এই লক্ষ্যকে সামনে রেখে এবং একটা বার্তা সমাজকে দেওয়া